হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে দুপুরে লাঞ্চে কী রান্না করছি দেখে নাও। তো আজকে একটা নিত্য নতুন রেসিপি, মানে কি চিকেন কারিটা অন্যভাবে, তাও আবার উনানে কাঠের জালে বানাবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট সব কিছু রেডি করে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য মানে যতটা পরিমাণ তেল লাগবে যতটা পরিমাণ মাংস অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর তেলটা ভালোভাবে ফোড়নগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন লবণ দেবো না, ভালোভাবে নাড়াচাড়া করবো। তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিয়েছি। তো চলো এগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভাজতে থাকি। আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি দেখলে আশা করছি ভালো লাগবে অবশ্যই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলে নিত্য নতুন আইটেম দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। তো চলো পেঁয়াজগুলো দেখো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 2 চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়োটা বেশি দিচ্ছি না, একটু পরিমাণে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে মশলার গন্ধ, মানে কাঁচা গন্ধ চলে যাবে আর ভালোভাবে তেল ছেড়ে আসবে, ততক্ষণ অপেক্ষা করবো। মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। অতটা কি ফোনে আসছে জানি না, তবে সামনে থেকে বেশ খুব সুন্দর আছে। এই সময় কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সব মশলাই কিন্তু আমি শিলে বেটেছি, কিন্তু তার সত্ত্বেও খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। আর শিলে বাটা মশলা রান্নার আলাদাই টেস্ট এনে দেয়। আবার উনানে কাঠের জালে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। যাদের উনানে নেই তারা বাড়িতে গ্যাসে করে নিতে পারো, যাদের আছে তারা একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো, বেশ সুন্দর লাগবে খেতে। মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন মানে স্বাদ আসবে। তো চলো সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেলও বেশ ভালোভাবে ছেড়ে এসেছে। এরপর ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবে, মানে জল না দিয়ে অল্প আঁচেতে। মানে যেহেতু উনানে রান্না করছে, যদি গ্যাসে রান্না করো গ্যাসের ফ্লেমটা কমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে 10-15 মিনিটের মতো। তারপর দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এই সময় আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। তো চলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাক, তারপর আসছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই সময় দেখো খুব সুন্দরভাবে আরও তেল ছেড়ে এসেছে। তো তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে যতটা পরিমাণ জল দেবো, ঝোল বানাবো আর কি, মানে খুব একটা ঝোল না, গ্রেভি গ্রেভি করা। তো সেই জন্য গরম জল করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে। মাংস রান্নায় আমি গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করাটা বেস্ট, তবে যদি করতে না পারো তাদের থেকে দেখো ঠান্ডা জল। আমিও একবার ঠান্ডা জলে করি, বা একটু হাতে টাইম ছিল বলতে কি, টাইম না থাকলেও আজকে করলাম, একটু ট্রাই করলাম। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি। যেহেতু গ্যাসে গরম জল বসিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা গরম হওয়া আগে পর্যন্ত। তারপর ওর মধ্যে জলটা দেবো। তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। আর এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতেই পারো, অবশ্যই ভালো লাগবে। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখো জল দিয়ে দিচ্ছি, এবার জলটা একটু একটু ফুটে উঠুক। দেখো একটু একটু উচকিয়ে উঠেছে। আরও বেশ ভালোভাবে ফুটে এলে তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। যেহেতু আলু টালু দেওয়া আছে, তো সেহেতু সেদ্ধ হবে বেশ ভালোভাবে। এরপর দেখো বেশ ভালোভাবে ফুটে আসছে। এই সময় ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে দেখব কি হয়। তো বেশ কিছুক্ষণ দেখো ফুটিয়ে নিয়েছি। এরপরে কালারটা দেখো খুব সুন্দরভাবে এসেছে ঝোলটা। তো এইরকমভাবে সুন্দর একটা মাংসর রেসিপি তো তোমরা বানিয়ে দেখতেই পারো। তো চলো আজকের মতো এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।